নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অনেকের নবগ্রহ খারাপ থাকার জন্য নানা রকম বাধা বা নানা রকম কাজে বিফল লাভ করে। অনেকের আবার রত্ন পড়ার ক্ষমতা নেই বা অনেকে মাদুলি ধারণ করতে পারেন না। তার জন্য আমি বলবো যে নবগ্রহ মন্ত্র পাঠ করুন এবং এই নবগ্রহ পাঠ করলে আপনি আপনার যে নবগ্রহ পীড়িত জনিত দোষ সেগুলো থেকে মুক্তি পাবেন। আমাদের 9টি গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। আগে জ্যোতিষীকে হাত দেখিয়ে বা আপনার জন্মছক দেখিয়ে নেবেন যে আপনার কোন কোন গ্রহ খারাপ আছে, সেই গ্রহের আপনি মন্ত্র জপ করবেন এবং যেসব মন্ত্রগুলো জপ করবেন তা 108 বার, প্রতিদিন 108 বার। আপনার যদি রবি গ্রহ খারাপ থাকে তাহলে আপনার মন্ত্র হবে ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। দেখুন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। যদি মঙ্গল গ্রহ খারাপ হয় তাহলে ওম হুং শ্রীং সূর্যায় নমঃ। যদি মঙ্গলায় নমঃ, ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ। যদি বুধ গ্রহ খারাপ হয় তাহলে আপনি বলবেন ওম ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। যদি বৃহস্পতি গ্রহ খারাপ হয় ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ। যদি শুক্র গ্রহ খারাপ হয় ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। যদি শনি গ্রহ খারাপ হয় ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। রাহু গ্রহ খারাপ হলে ঐং হ্রিং রাহবে নমঃ। আর কেতু গ্রহ খারাপ হলে ঐং হ্রিং কেতবে নমঃ। আর চন্দ্র গ্রহ খারাপ হলে ওম শ্রাং শ্রীং সোং স চন্দ্রায় নমঃ। এই মন্ত্রগুলো 108 বার পাঠ করতে হবে। যদি আপনার রবি গ্রহ খারাপ থাকে বা চন্দ্র গ্রহ খারাপ থাকে বা মঙ্গল গ্রহ খারাপ থাকে, বুধ গ্রহ খারাপ থাকে, যে গ্রহ খারাপ থাকবে সেই গ্রহের মন্ত্র প্রত্যহ 108 বার জপ করে নেবেন। দেখবেন আপনার যে গ্রহ দোষ বা যে গ্রহ দোষের জন্য যা যা কাজ বিফল হচ্ছে তা আপনার সাফল্য লাভ এনে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।